আসসালামু আলাইকুম আপা। সুন্দর গরু। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি এই যে এখান থেকে নারায়ণগঞ্জ থেকে আপনি দেলপাড়া মানে গ্রাম। একবার আমাকে ফোন করেছিলেন। জি স্যার, গরু কেনার জন্য। তারপর তারপর আপনি এই যে পাবনার কথা বললেন, আমি পাবনা থেকে গিয়ে গরু নিয়ে আসছিলাম। এখন খামারে কতগুলো গরু আছে? আছে 25টার মতন বাছুর মিলে, দুধের গরু আছে 10টা, আর সবগুলো একটা হাড় আছে। দুধ হয় কতটুকু? দুধ আসে প্রায় 70 লিটার মতন এখন। মনে করেন আরো বেশি ছিল, এখন গরুগুলো প্রেগনেন্ট তো একটু কম আসছে। দুধ দুধ কিভাবে বিক্রি করেন? দুধ আমাদের গোয়াল আছে, 68 টাকা কেজিতে নেওয়া যায়, আর আমরা বাসায় 100 টাকা কেজিতে খাইটা বিক্রি করি। আপা, এই যে নারী আপনি গরুর খামার করছেন, আমার যে ভাই আছে সে কি করে? সে এই যে গরুর ঘাস কাটে। হ্যাঁ, তাহলে আর একটা সবাই লোক মিলে আছে ঘাস কেটে দিয়া যায়, মানে সবাই মিলে গরুর খামার করেন। এই গরুর খামার করে লাভ করা যাবে কিভাবে বলেন তো? গরু খামার করে লাভ করা যায়। মনে করেন যদি একদম পিওর নিজের কোনো টাকা থাকে তাহলে অনেক লাভ আছে গরুতে। আর আমরা তো মনে করেন প্রথম অবস্থায় এনজিও থেকে টাকা নিয়েছিলাম, যেহেতু আমাদের ক্যাশ নাই। তো ওইখান থেকে আমরা আস্তে 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 আগাচ্ছি, কিন্তু গরুতে খুব লাভ আছে, এবং গরুতে আল্লাহর রহমতে খুব বরকত আছে। এনজিও সেই লোন শোধ করছে? ভালোবাসা দিয়ে, হ্যাঁ, আমি এনজিও শোধ করে এখন গরু আমার নিজের হয়েছে। এখন 25টা গরু। হ্যাঁ, শুরু করছিলেন কয়টা গরু দিয়ে? শুরু করছিলাম মাত্র একটা গরু দিয়ে। এনজিওর থেকে টাকা নিয়ে? হ্যাঁ, এনজিও তে টাকা নিয়ে মাত্র 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়েছিলাম। ওইখান থেকে পরে গরুটা আমার হয়েছে, হওয়ার পরে চিন্তা করলাম বাছুরটা বিক্রি করে তখন আরো একটা এনজিও থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখলাম যে না, এনজিও থেকে যেরকম হয়তো একটু কষ্ট হয় চালাইতে, এনজিওরা যেহেতু মানেই না, মানে ওনারা সবসময় ওনাদের টাকাই বুঝে, তো ওনাদের টাকা দিতে গিয়ে দেখছে নিজেদের একটু কষ্ট হয়। তখন কষ্ট হইলেও এক সময় আসে, কোথা থেকে কিছু আসে। এখন আল্লাহর রহমতে আমার আর কোনো এনজিও নেই, এখন যা আছে আমার গরু নিজেরই আছে। গাভী এবং বাছুর দিয়ে 25টা, 10টা গাভী দুধ দেয়, তাই না? 1.5 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিল। 10টা গাভীর দামই তো আছে এখন 25 লাখ টাকা, তাই না আপা? আছে কত বছর হয়েছে আপনার খামার বয়স? 5 বছর। 5 বছর। বুঝছেন, 1.5 লক্ষ টাকা মূলধন, 5 বছরে খালি গাভীর মূল্য আছে 25 লক্ষ টাকা। আপা কি বললেন যে যদি নিজে থেকে কাজ করা যায়, পরিশ্রম করা যায় তাহলে সফল। আপা, এই যে ঘাস ছিল ছিল খাওয়াচ্ছে, এটা কি ঘাস? এটা স্যার নিপিয়ার ঘাস বলে। আপনি এখনো যারা ঘাস করেন নাই? আমি স্যার, আমি ওরকম জায়গা পাইনি। হ্যাঁ, জায়গা নাই, যারা পান নাই? মানে জায়গা নাই ও, আমাদের। জায়গা নেই, ঘাস ছাড়া জায়গা হ্যাঁ, নাই। আমরা যেখানে গরু পালি শুধু গরুই পালি, আর আশেপাশে এমনি ঘাস আছে, ওগুলো আমরা কিনাই না, ঘাস মানে কিনে কাইটা, খাওয়ান? হ্যাঁ কাইটেই খাওয়াই বিশেষ করে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাইটে খাওয়ান তাই কাইটেই, না? মানে হ্যাঁ, খালে ঘাস আছে। আর হইলে এইগুলা ঘাস আমরা মনে করেন এখান থেকে সংগ্রহ কইরা জায়গায় জায়গায় বুনছি, বোনার পরে একটু একটু হয়েছে, ওগুলা দিয়ে মানে একটা সার আছে, ওরে শুধু খাওয়াইতে পারি। না, তাহলে আপনি একটু জায়গা টাকা লিজ নিয়ে একটু ওই যারা ঘাস করেন, যারা ঘাসটা করলে আপনার ঘাস, খাদ্য আমরা খরচ ঘাস আরো কমে ঘাস যাবে। চাষ করা শিখে গেছি গা, এখন ঘাস বুঝতে পারি যে ঘাস কিভাবে বুনলে হয়। অনেক জায়গায় মানে কোন শখের বিষয় বুনছি, ওগুলা হয়ে গেছে। হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ঘাস হয়েছে। এই যে এই ঘাসগুলো আরো মোটা হয়েছে, আমাদেরটা আরো মোটা। এটা তো চিকন, আমাদেরটা আরো মোটা হয়েছে, কিন্তু আমার জায়গা যদি থাকতো তাহলে আমি ঠিকই ঘাস করতে পারতাম, এবং আমি নিজের চাহিদাও মিটাইতে পারতাম, অন্যের খাওয়া দিতে পারতাম। না, আমার নিজের চাহিদাই যে আমরা আছে আশেপাশে যা আছে, আর ওই যে 2-4 জায়গায় এমনি বুনা বুনা থুইছি, ওইখান থেকে উঠায় উঠায় ওই যে একটা সারের শুধু খাওয়াই। গাভী বাছুর বিক্রি করেন নাকি? হ্যাঁ, গাভী বাছুর বিক্রি করি যখন আমার মানে দরকার লাগে না তখন, মানে এমনি ব্যবসায়ী ভাবে এখনো যাইনি। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এরা কে কি করে? এই যে ছেলে ক্লাস 4-এ পড়ে, মেয়ে মাদ্রাসায় ক্লাস 2-তে পড়ে। সিয়াম কে ছেলে? সিয়াম ছেলে আমার। ওই যে ছেলে। হ্যাঁ, বের। ওর নামে এই খামার। আসো। জি। এই যে ছেলে সিয়াম, তোমার নামে খামার তাই না? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? করে। বাড়িতে কি মার সাথে একটু হেল্প টেল্প করো কাজে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, এই যে তোমাদের গরু আছে, গরুতে দুধ হয়, দুধ আশেপাশের মানুষ খায়, ওরা যখন এসে তোমাকে বলে যে তোমাদের দুধটা খুব ভালো, খুব মজা পেয়েছি, তখন তোমার কেমন লাগে বাবা? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে তাই না? তার কারণ কারণ কি? কারণ বন্ধুরা এসে বলছে যে তোমাদের দুধটা অনেক ভালো, তাই না? এই জন্য ভালো লাগছে। তো ওকে আপা, থাকেন, দেখা হবে, ভালো হলো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।
বন্ধুরা, এই মেলাতে আগত যত গরু আছে, সুন্দর সুন্দর গরুগুলো আছে, বেশি বেশি করে গায়ে পানি ঢালতে হবে, কারণ এখন তো মানুষেরই অ্যালার্ট জারি করা আছে। সেখানে গরু, বিশেষ করে ফ্রিজিয়ান গরু, এ তো সেই শীত প্রধান দেশের গরু। এখন গরুগুলো হাঁপাচ্ছে, গরুগুলো গায়ে বেশি বেশি করে পানি ঢালতে হবে। পানি ঢালা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা শুধু মেলার মাঠে নয়, এরা সারা দেশে যে যেখানে গরু লালন পালন করছেন সবার প্রতি অনুরোধ যে আপনারা গরুকে ঠান্ডা রাখুন, গরুর গায়ে বেশি বেশি করে পানি দিন, এবং পারলে গাছের নিচে ছায়াতে রাখুন। আর যদি গাছের নিচে ছায়াতে না রেখে যদি খামারে রাখতে চান, তাহলে অবশ্যই গরুর মাথায় পানি দেন, গায়ে পানি দেন, পানির ছিটা দেন, পানি দিয়ে গরু ঠান্ডা রাখেন। বিশেষ করে ফ্রিজিয়ান এবং মাংসাশী গরুগুলা, ফ্রিজিয়ান এবং মাংসাশী গরুগুলো যেগুলো শাহিওয়াল বা ইন্ডিয়ান, যেগুলো আমাদের মোটাতাজাকরণ খামারে যে গরুগুলো আছে ওই গরুগুলা, তা না হলে কিন্তু গরুর জন্য খুবই। আর যেসব বড় গরু আছে বলবো যে সবাই খাবারের সাথে একটা 1 কোয়া 2 কোয়া করে রসুন খাওয়ানোর অভ্যাস করুন। হ্যাঁ, প্রয়োজন হলে একটা 100 কেজির জন্য 1 কোয়া রসুন, হ্যাঁ, এই যে ইন্ডিয়ান রসুনের যে কোয়াটা, আমরা ওই রসুনটার কোয়াটার কথা বলছি, যে 100 কেজির জন্য 1 কোয়া রসুন। আর যদি গরুটার ওজন 400 কেজি হয় তাহলে 4 কোয়া। হ্যাঁ, এইভাবে একটু বেশি বেশি করে রসুন খাওয়ান, রসুন খাওয়ালে কিন্তু গরুর জন্য ভালো হবে। এবং প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের গৃহপালিত প্রাণী, বিশেষ করে গরুগুলোকে একটু ছায়াতে রাখুন এবং গায়ে পানির ঝর্ণা দিন, পানি দিন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুটি ছাগল, একদম মানে বিশাল আকারের সাদা ছাগল। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ক্রস ব্রিডের ছাগল। এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঘোড়া আসছে, দুটি ঘোড়া, মেলাতে দুটি ঘোড়া আসছে, দুটি ঘোড়া আসছে, চমৎকার সুন্দর দুটি ঘোড়া আসছে। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা একটা আনকমন ব্রিড। আমরা কিছুক্ষণ পরে জানাবো যেটা কোন ব্রিডের গরু। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান গরুগুলা, এই ফ্রিজিয়ান গরুগুলা দেখেন প্রতিটা গরু হাঁপাচ্ছে, এই জন্য গরুগুলোকে ভাই, গরু গায়ে একটু পানি ঢেলে একটু ভিজা ভিজা রাখেন। জি জি, কিছুক্ষণ পর পর ভিজা রাখুন।